হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আমাদের 2023-তে ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে নোটিফিকেশন বেরিয়েছিল এবং তার যে এক্সামটা 2024-এ হয়েছিল তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যে জেনারেল সায়েন্স পার্টটা রয়েছে। তাই চলো শুরু করি আজকের টপিক জেনারেল সায়েন্সের পিএসসি রিলেটেড কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখে নি প্রথম কোশ্চেনটা কি রয়েছে আমাদের জন্য। দেখো প্রথম কোশ্চেনে বলেছে নুনের মানে আমরা যে খাদ্য লবণটা খাই, ঠিক আছে, যে খাদ্য লবণটা আমরা খাই তার রাসায়নিক সংকেত কি। তাহলে দেখো চারটে অপশন রয়েছে, কি কি রয়েছে। প্রথমে রয়েছে দেখো সোডিয়াম ক্লোরাইড, তারপর রয়েছে ক্যালসিয়াম কার্বনেট, থার্ড অপশনে রয়েছে সোডিয়াম ফসফেট এবং 4 নম্বর অপশনে রয়েছে সোডিয়াম কার্বনেট। এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? আমরা যে খাদ্য লবণ খাই তার সঠিক মানে তার যে সংকেত, তার সংকেত হবে হচ্ছে এ সোডিয়াম ক্লোরাইড, যেটা সোডিয়াম এবং ক্লোরিন নিয়ে গঠিত। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনটা দেখি কি রয়েছে। বলেছে দেখো বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়, মানে আমাদের যে অ্যাটমসফিয়ার রয়েছে সেই অ্যাটমসফিয়ারে কোন গ্যাস রয়েছে সব থেকে বেশি পরিমাণে। দেখো চারটে অপশন রয়েছে, কি কি রয়েছে। রয়েছে দেখো অক্সিজেন, সেকেন্ড অপশনে রয়েছে কার্বন ডাই অক্সাইড, থার্ড অপশনে রয়েছে নাইট্রোজেন এবং 4 নম্বর অপশনে রয়েছে নিয়ন। দেখো এই যে অক্সিজেন রয়েছে, অক্সিজেনের সংকেত কি O2। এই অক্সিজেন আমরা যখন শ্বাস নিচ্ছি তখন কিন্তু এই অক্সিজেনটা আমাদের শ্বাসের মাধ্যমে কোথায় এসে পৌঁছচ্ছে? লাংসে এসে পৌঁছচ্ছে। লাংসের কোথায় পৌঁছচ্ছে? লাংসের পৌঁছচ্ছে হচ্ছে অ্যালভিওলাইতে। ঠিক আছে, আচ্ছা। কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ গ্যাস, যেটা কিন্তু কি করছে উদ্ভিদ তার খাদ্য তৈরির সময় কি করছে কাজে লাগাচ্ছে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডটা নিচ্ছে। তাহলে উদ্ভিদ তার ফটোসিনথেসিসের সময় কি নিচ্ছে? কার্বন ডাই অক্সাইডটা নিচ্ছে। মানুষ কি করছে? কার্বন ডাই অক্সাইডকে তার মানে প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা নিচ্ছে, নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটাকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তাহলে এই কার্বন ডাই অক্সাইডের সংকেত কি হবে? কার্বন ডাই অক্সাইডের সংকেত হবে হচ্ছে CO2। ঠিক আছে, ক্লিয়ার। থার্ড অপশন রয়েছে দেখো নাইট্রোজেন, নাইট্রোজেনের সংকেত কি N2। এই নাইট্রোজেন কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। তারপর দেখো অক্সিজেন, অক্সিজেন অ্যাপ্রক্সিমেটলি তুমি বলতে পারো 20%, কার্বন ডাই অক্সাইড অ্যাপ্রক্সিমেট 0.04%, এবং লাস্টে দেখো রয়েছে নিয়ন। নিয়নটা কত রয়েছে? নিয়ন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি 0.018%। আর নাইট্রোজেন যদি বলি, নাইট্রোজেন কিন্তু অ্যাপ্রক্সিমেট 70% পাওয়া যাচ্ছে অ্যাটমসফিয়ারে। তাহলে যদি চারটের পার্সেন্টেজ দেখি তাহলে অ্যাটমসফিয়ারে সব থেকে বেশি কোন গ্যাস পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে হলো কোনটা? পাওয়া যাচ্ছে হলো অপশন সি, নাইট্রোজেন গ্যাস। তাহলে ক্লিয়ার তো এইটুকু। দেখো অক্সিজেন কত পার্সেন্ট? 20, কার্বন ডাই অক্সাইড কত? 0.04%, নাইট্রোজেন কত? অ্যাপ্রক্সিমেট রয়েছে 70%, আর 4 নম্বর রয়েছে কি নিয়ন, সেটাও কিন্তু খুবই কম পার্সেন্টে রয়েছে 0.0018%। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হলো অপশন সি, নাইট্রোজেন। পরের কোশ্চেনটা দেখো, এই রকমের কোশ্চেন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসি তে বারবার আসে, তাই এই কোশ্চেনটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে। দেখো কি বলেছে, নিম্নলিখিত যে রোগগুলো রয়েছে এই নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটা হচ্ছে জলবাহিত রোগ, মানে কোনটা জলের মাধ্যমে কোন রোগটা আমাদের শরীরে ছড়াচ্ছে। দেখো চারটে অপশন রয়েছে। প্রথমে রয়েছে টিউবারকুলোসিস। এই টিউবারকুলোসিস কিন্তু বায়ুবাহিত রোগ, মানে আমাদের হাঁচি বা কাশির মাধ্যমে এই টিউবারকুলোসিস রোগটা ছড়াচ্ছে। সেকেন্ড বলেছে দেখো টাইফয়েড, টাইফয়েড কিন্তু কি হচ্ছে জলের মাধ্যমে আমাদের শরীরে ছড়াচ্ছে। 3 নম্বরে রয়েছে ম্যালেরিয়া, এই রোগটার নাম সবাই জানো, ম্যালেরিয়া কিন্তু মশাবাহিত রোগ,
মানে এই রোগটা কিন্তু মশার মাধ্যমে আমাদের শরীরে ছড়াচ্ছে। 4 নম্বর বলছে ডিপথেরিয়া। ডিপথেরিয়াও কিন্তু বায়ুবাহিত রোগ, মানে এটাও কিন্তু হাঁচি বা কাশির মাধ্যমে ছড়াচ্ছে। তাহলে কোশ্চেনে কি ছিল যে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটা জলবাহিত রোগ? তাহলে কোনটা হবে, এ বি নাকি সি নাকি টি? কোন অপশনটা ঠিক হবে? সঠিক উত্তরটা নিচে কমেন্টে লেখো যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে। কোশ্চেনের সঠিক উত্তরটা নিচে কমেন্টে লেখো, ঠিক আছে? চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনকে দেখো, লেখা আছে যে যে কীট পতঙ্গ, এই কীট পতঙ্গ নিয়ে পড়াশোনাটাকে আমরা কি বলি? দেখো 4টে অপশন রয়েছে। কি কি রয়েছে দেখো। প্রথমে বলেছে দেখো এমেটোলজি। এই এমেটোলজি বলে তো কোনো টার্ম হয় না, তাই এমেটোলজি তো হবে না। সেকেন্ড রয়েছে কীট পতঙ্গের অধ্যয়নকে বলে হচ্ছে এন্টেমোলজি। হ্যাঁ, এন্টেমোলজি কিন্তু কীট পতঙ্গ নিয়ে যদি পড়াশোনা করা হয় তার যে স্টাডিটাকে আমরা বলি হলো এন্টেমোলজি। আমরা বাকি দুটো দেখে নেব। থার্ডে রয়েছে দেখো অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি মানে কি বলতো, জ্যোতিষ নিয়ে যে পড়াশুনো, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাস্ট্রোলজি। আর জিওলজিটা কি? জিওলজি মানে হচ্ছে ভূতত্ত্ববিদ্যা, মানে মাটি, শিলা এইগুলো নিয়ে যখন পড়াশোনা করা হয় তখন এই পড়াশোনাটাকে আমরা কি বলি, জিওলজি। তাহলে যদি কোশ্চেনটা আসতো যে মাটি, ভূতত্ত্ববিদ্যা বা শিলা নিয়ে অধ্যয়নকে আমরা কি বলি, এই 4টে অপশনই আসলো, তাহলে সঠিক উত্তর কোনটা হতো? তাহলে সঠিক উত্তর হতো গিয়ে অপশন ডি, জিওলজি। কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? কীট পতঙ্গ নিয়ে পড়াশোনাটাকে আমরা কি বলছি? কীট পতঙ্গ নিয়ে পড়াশোনাটাকে আমরা বলছি এন্টেমোলজি। এমেটোলজি কিন্তু না, এমেটোলজি বলে কোনো টার্ম কিন্তু হয়ই না, ঠিক আছে? তাহলে 4 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, এন্টেমোলজি। ঠিক আছে, ক্লিয়ার? সবাই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে, ঠিক আছে? শুধু এমসিকিউ মুখস্থ করবে না। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে? বলেছে কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভেতরেই দেখা যায়? মানে উদ্ভিদ কোষের ভেতরে, মানে ধরো এটা একটা উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের ভেতরে কি কি রয়েছে দেখো, 4টে অপশন রয়েছে। প্রথমে রয়েছে দেখো নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের ভেতরে কি থাকছে? নিউক্লিয়াসের ভেতরে থাকছে ক্রোমোজোম। আমরা নিউক্লিয়াস আঁকলাম। তারপরে কি রয়েছে দেখো, নিউক্লিয়াসের পর রয়েছে হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া রাখলাম, মাইটোকন্ড্রিয়া আঁকলাম। তারপর রয়েছে দেখো গলগি অ্যাপারেটাস, গলগি অ্যাপারেটাসও আঁকলাম। 4 নম্বরে বলেছে হচ্ছে প্লাস্টিড। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই যে 4টে অপশন রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, গলগি বডি রয়েছে, প্লাস্টিড রয়েছে, এদের ফাংশন কি কি? ভালো করে শোনো। এই যে আমি আঁকলাম, ফার্স্টে আঁকলাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের কাজ কি হবে? নিউক্লিয়াস হচ্ছে আমাদের বংশগতির ধারক, মানে আমাদের চুলের কালার কিরকম হবে, আমাদের চুল স্ট্রেট হবে নাকি কার্লি হবে, আমাদের হাইটটা শর্ট হবে নাকি আমরা লম্বা হব, আমরা ফর্সা হব নাকি কালো হব। আবার কিছু কিছু রোগ, যেমন ধরো ক্যান্সার, ডায়াবেটিস, এই যে রোগ মানে যেগুলো বংশ, মানে যখন দেখবে ডাক্তারের কাছে যখন আমরা যাই তখন জিজ্ঞাসা করে যে আচ্ছা, যখন চোখের ডাক্তারের কাছে গেলে, আচ্ছা তোমার মা বাবা বা তোমার দাদু দিদার কারুর কি চোখের কোনো প্রবলেম ছিল? ক্যান্সার হলেও দেখবে সেম কোশ্চেন করে। তো কিছু কিছু রোগ যেমন আমাদের জেনেটিক্যালি হয়, আবার সেই সেই যে জেনেটিক্যালি ডিজিজগুলো জিনের কারণে হয়। তো এই জিন মানে জিনটাকে কে বহন করে? জিন কোথায় থাকে? জিন থাকে হচ্ছে আলটিমেটলি কোথায় থাকে? কোষের মধ্যে। কোষের কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসের কাজ হচ্ছে আমাদের হেরিডিটিটাকে কি করা হয়? বহন করে হেরিডিটিটাকে। সেকেন্ড বলছে দেখো মাইটোকন্ড্রিয়া, যেটা রয়েছে হলো এইটা। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? আমরা সবাই জানি যে মাইটোকন্ড্রিয়াকে বলে কোষের কি বলে? পাওয়ার হাউস বলে। কেন কোষের পাওয়ার হাউস কেন বলে? কারণ মাইটোকন্ড্রিয়া কি তৈরি করে? এনার্জি। এনার্জি তৈরি করে মাইটোকন্ড্রিয়া। কি ফর্মে তৈরি করে? এটিপি ফর্মে।
আচ্ছা, আমাকে তোমরা এটিপির ফুল ফর্মটা কি হয় বলো তো? এটিপির ফুল ফর্ম কি হয় নিচে কমেন্টে লেখো। এবার দেখো, এই যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এই দুটোই যে কোষীয় অঙ্গাণু, এগুলো কিন্তু উদ্ভিদ কোষেও যেমন প্রেজেন্ট থাকে, ঠিক তেমনি প্রাণী কোষেও কিন্তু প্রেজেন্ট থাকে। তারপর 3 নম্বরে বলেছে দেখো গলগি অ্যাপারেটাস, যেটা রয়েছে হলো এইটা হলো গিয়ে তোমার গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাস পোস্ট মাস্টারের মতন কাজ করে। মানে পোস্ট মাস্টার কি করে? কোনো চিঠি পোস্ট অফিসে পৌঁছালো, তাকে নির্দিষ্ট ঘরে মানে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া, ঠিক তেমনি কোনো প্রোটিনকে কি করে এই গলগি অ্যাপারেটাস নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়। তাহলে এই যে গলগি অ্যাপারেটাস, যাকে বলে পোস্ট মাস্টার অফ দ্য সেল, সেটাও কিন্তু উদ্ভিদ কোষেও থাকে, আবার থাকে প্রাণী কোষে। 4 নম্বর বলেছে প্লাস্টিড। ভালো করে মনে করো, প্লাস্টিড কি কারণে থাকে? প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, কারণ এই যে উদ্ভিদের পাতার রং যে সবুজ হয়, কিসের কারণে হয়? প্লাস্টিডের কারণে হয়। তারপর দেখবে এই যে গাজরের রং কমলা হচ্ছে, আপেলের রং হচ্ছে লাল, আবার জবা ফুলের রং লাল, গাঁদা ফুলের রং হলুদ হচ্ছে, অরেঞ্জ হচ্ছে, কিসের কারণে হচ্ছে? প্লাস্টিডের কারণে হচ্ছে। কিন্তু মানুষের মধ্যে কি বিভিন্ন রকমের কালার আমরা দেখতে পাই? একই ধরনের স্কিন কালার থাকে। তাহলে এই যে উদ্ভিদের সবুজ রং হোক কি অরেঞ্জ মানে ফুল ফলের যে বিভিন্ন রং হচ্ছে, সেটা কি কারণে হচ্ছে? সেটা হচ্ছে প্লাস্টিডে। আর এই প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষেই কিন্তু থাকবে, প্রাণী কোষে কিন্তু থাকবে না। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? এই 4টে অপশনের মধ্যে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি, প্লাস্টিড। পরের কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, পরের কোশ্চেনটা ভালো করে দেখো। বলছে, পরের কোশ্চেনটা বলেছে নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর? উভচর মানে কি? উভচর মানে যারা কি থাকে, যারা স্থলেও থাকে আবার জলেও থাকে, তাই তো? উভচর তাদেরকেই আমরা বলি, এবং যাদের ওপরের যে স্কিনটা একটু ময়েস্ট হয়, মানে একটু ভেজা ভেজা হয়। তাহলে নিম্নলিখিত কোনটি উভচর নয়? ভালো করে দেখবেন, নয় বলেছে কিন্তু। 4টে অপশন বলেছে। কি কি বলেছে? প্রথমেই বলেছে দেখো কুমির, সেকেন্ড বলেছে নিউট, থার্ড বলেছে হচ্ছে স্যালামান্ডার, এবং ডি বলেছে হলো ব্যাং। এই 4টে অপশনের মধ্যে কোন জীবটি জলেও থাকছে আবার স্থলেও থাকছে, আবার কার স্কিন ময়েস্ট হচ্ছে? সঠিক উত্তর কোনটা হবে? 6 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে সেটা তোমাদের কমেন্টে লিখে জানাতে হবে, যে কোন জীবটি হলো উভচর গোত্রভুক্ত নয় নিম্নলিখিত এই 4টে প্রাণীর মধ্যে। 7 নম্বর কোশ্চেনটা দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আমাদের কিন্তু অ্যানিমাল ফিজিওলজি যে পার্টটা রয়েছে, ওই পার্টটা একটু ভালো করে পড়তে হবে, কারণ ওখান থেকে কিন্তু বিভিন্ন কোশ্চেন প্রত্যেকবার পিএসসি তে এসেছে। দেখো কি কোশ্চেন বলেছে 7 নম্বরে। বলেছে দেখো কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? ঠিক আছে, মানে ব্লাড পিউরিফাই করছে। 4টে অপশন রয়েছে। প্রথমে বলেছে দেখো অগ্নাশয়। অগ্নাশয় কি তৈরি করে? ইনসুলিন তৈরি করে, ইনসুলিন তৈরি করে, তৈরি করে গ্লুকাগন। এগুলোর কাজ কি হয়? ধরো কোনো কারণে আমি প্রচুর ভাত খাচ্ছি বা প্রচুর মিষ্টি খাচ্ছি, তাহলে কি হবে? আমাদের রক্তে সুগারের পরিমাণটা প্রচুর বেড়ে যাবে। তখনই সুগার কন্ট্রোলার কে আসবে? ইনসুলিন হরমোন। এই ইনসুলিন হরমোন কি করবে? আমাদের ব্লাডে যে সুগারটা যে বেড়ে গেছিল, সেই সুগারটাকে কন্ট্রোল করবে কে? ইনসুলিন হরমোন। আর এই ইনসুলিন হরমোন কোথা থেকে বেরোবে? অগ্নাশয় থেকে বেরোবে। এরপর দেখো অস্ত্র রয়েছে যেটা আমাদের কোনো অঙ্গের সাথে যুক্ত নয়। 3 নম্বর বলেছে দেখো বৃক্ক। বৃক্ক মানে হচ্ছে কিডনি। কিডনি কিন্তু রক্ত পরিশোধন করে, ঠিক আছে, আমাদের রক্ত পরিশোধন করে, এবং যে আনডাইজেস্টেড ফুড পার্টিকেলস রয়েছে, মানে যে খাবারগুলো হজম হয় না, সেই খাবারগুলোকে কি করে? কিডনির মাধ্যমে আমাদের শরীরের থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। 4 নম্বর অপশনে রয়েছে দেখো পাকস্থলী।
পাকস্থলী কি করে, আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে। যে প্রোটিন জাতীয় খাবার আমরা খাচ্ছি, মানে ধরো আমরা যে চিকেন খাচ্ছি, মাছ খাচ্ছি, দুধ জাতীয় খাবার খাচ্ছি, সেগুলো কোথায় পরিপাক হয়? সেগুলো পরিপাক হয় হচ্ছে পাকস্থলীতে। তাহলে পাকস্থলী কিন্তু খাদ্য হজম করতে সাহায্য করে। তাহলে এই যে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হলো অপশন সি, বৃক্ক। বৃক্ক কিন্তু রক্ত পরিশোধন করে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে কিন্তু পড়তে হবে। যেমন আমি বললাম অ্যানিমাল ফিজিওলজি, এই টপিকটা যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি ডিজিজ এই টপিকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো ডিজিজ এবং অ্যানিমাল ফিজিওলজি থেকে তুমি কিন্তু মানে যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করো, তুমি কিন্তু একটা কি দুটো কি তিনটে, অনেক সময় চারটে কোশ্চেনও চলে আসে। তো এই টপিকগুলো কিন্তু আমাদের ভালোভাবে কভার করতে হবে। দেখো বলেছে ম্যালেরিয়া রোগ, ম্যালেরিয়া রোগ বাহককে আমরা সবাই জানি যে ম্যালেরিয়া রোগ হচ্ছে এক ধরনের মশাবাহিত রোগ, মানে মশার মাধ্যমে ম্যালেরিয়া রোগটা হচ্ছে ছড়াচ্ছে। তাহলে কোন ধরনের মশা ম্যালেরিয়া রোগ ছড়াচ্ছে? দেখো চার ধরনের মশা রয়েছে। কি কি রয়েছে? রয়েছে দেখো এডিস মশা, সেকেন্ড রয়েছে কিউলেক্স মশা, থার্ডে রয়েছে অ্যানোফিলিস মশা, এবং 4 নম্বরে রয়েছে এশিয়ান টাইগার মশা। আমরা তো জানি ম্যালেরিয়া মশার মাধ্যমে ছড়াচ্ছে, কিন্তু ম্যালেরিয়া কোন ধরনের মশার মাধ্যমে আমাদের শরীরে ছড়াচ্ছে, সেটার সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটা নিচে কমেন্টে লিখতে হবে। আচ্ছা আমাকে বলো, এই যে ম্যালেরিয়া রোগটা ছড়াচ্ছে, এর যে কজে মানে কি কারণে ছড়াচ্ছে, জীবাণুটার নাম কি? জীবাণুটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। কি হবে? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ঠিক আছে, এই প্লাজমোডিয়ামেরও কিন্তু চারটে প্রজাতি রয়েছে, মানে প্লাজমোডিয়ামের চারটে প্রজাতি। তো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ওভেল এবং প্লাজমোডিয়াম ম্যালেরি, মানে প্লাজমোডিয়ামের চারটে প্রজাতি দ্বারা কিন্তু ম্যালেরিয়া রোগ ছড়াচ্ছে। আর তোমাদের বলতে হবে ম্যালেরিয়া রোগ কোন ধরনের মশার মাধ্যমে ছড়াচ্ছে, মানে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা নিচে কমেন্টে লিখে দিতে হবে। ঠিক আছে, এরপর দেখো একটা কেমিস্ট্রির কোশ্চেন আসলো। কোশ্চেনটা কি বলেছে? নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? আচ্ছা ধাতু মানে কি? ধাতু মানে হচ্ছে যে খুব ভালো পরিমাণে ইলেকট্রিসিটি, ঠিক আছে, ইলেকট্রিসিটি কি করতে পারবে, মানে যার মধ্যে ইলেকট্রিসিটি খুব ভালো যেতে পারে। ইলেকট্রিসিটি মানে যার মধ্য দিয়ে ফ্রি ইলেকট্রন খুব সহজেই যেতে পারবে। তাহলে এই যে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটার মধ্য দিয়ে সহজে ইলেকট্রিসিটি যেতে পারবে? দেখো ফার্স্ট অপশন বলেছে পারদ। আচ্ছা ধাতু মানে তো আমরা বুঝি যেটা রুম টেম্পারেচারে কঠিন হবে, কিন্তু পারদ তো তরল, তাহলে পারদ কি ধাতু? তাহলে কি এই কোশ্চেনের উত্তরটা কি এ হবে? না, পারদ কিন্তু রুম টেম্পারেচারে হয় হচ্ছে তরল, এটা হচ্ছে ব্যতিক্রম। মানে ধাতু সাধারণ তাপমাত্রায়, মানে ঘরের উষ্ণতায় ধাতু কিন্তু কঠিন হয়, ব্যতিক্রম হলো পারদ। কারণ পারদ হচ্ছে ঘরের যে তাপমাত্রায় পারদ কিন্তু কি হয়? তরল হয়। কিন্তু পারদও কি করে? ভালো ইলেকট্রিসিটি কিন্তু ট্রান্সমিট করতে পারে ওর মধ্য দিয়ে। সেকেন্ড বলছে দেখো জিঙ্ক, জিঙ্ক কি হবে? জিঙ্ক কেও কিন্তু ভালো কি করবে? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে, মানে এর মধ্যে এটাও কিন্তু একটা খুব ভালো ধাতু। থার্ড বলেছে দেখো সালফার, সালফার কিন্তু অধাতু, সালফার কিন্তু ধাতু নয়, মানে এটা কিন্তু তড়িৎ ভালো পরিবহন করতে পারবে না, মানে তড়িতের কুপরিবাহী। তারপর বলেছে দেখো তামা, তামা রূপা সোনা এই সব কিছুই কিন্তু ধাতুর মধ্যে পড়ছে, তো তামাও কিন্তু ভালো কি করতে পারবে? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। তাহলে এই চারটি অপশনের মধ্যে যে নিম্নলিখিত কোনটা ধাতু নয়, পারদ, জিঙ্ক, সালফার এবং হলো তামা, তো সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি,
সালফার, সালফার হলো অধাতু, কারণ এইটা কিন্তু ভালো ইলেকট্রিসিটি ট্রান্সমিট, মানে ভালো এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যেতে পারে না। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেনটা বলেছে বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি? আচ্ছা, বিরল রোগ মানে কি হতে পারে? বিরল রোগ মানে ধরো এমন কিছু রোগ যেটা খুব অল্প মানে মানুষের মধ্যে দেখতে পাই, মানে যে রোগগুলো সাধারণত বেশি মানুষের ক্ষেত্রে এই রোগগুলো হয় না। যেমন ধরো হিমোফিলিয়া, যেমন ধরো থ্যালাসেমিয়া, এই যে বিভিন্ন রোগগুলো রয়েছে, মানে যে রোগগুলো খুব কম মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই, বেশি মানুষের ক্ষেত্রে এই রোগগুলো দেখা যায় না। তো এই বিরল যে রোগ দিবস রয়েছে এর মূল লক্ষ্য কি, এম কি রয়েছে বিরল রোগের মানে দিবসের? দেখো, ফার্স্ট যে অপশনটা রয়েছে গবেষণার উদ্দেশ্য তহবিল সংগ্রহ। দেখো, এই যে ফার্স্ট যে অপশনটা রয়েছে গবেষণার জন্য আমি তহবিল সংগ্রহ করছি, এটা কিন্তু প্রাইমারি এইম মানে প্রধান লক্ষ্য হতে পারে না, এটা সেকেন্ডারি এইম হতে পারে। সেকেন্ড অপশন বলেছে স্বাস্থ্য পরিষেবাতে প্রবেশের অধিকার উন্নত করা। অবশ্যই স্বাস্থ্য পরিষেবাতে তো প্রবেশের অধিকার উন্নত করব, কিন্তু এইটা কিন্তু মূল লক্ষ্য হতে পারে না, তার মানে এইটা হতে পারে সেকেন্ডারি এইম। থার্ড অপশন বলেছে দেখো কি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আমি বৃদ্ধি করতে চাইছি, এবং যেটা কিনা রোগীদের জীবনের ওপর তার প্রভাব পড়ছে। অবশ্যই কোনো একটা দিবস উদযাপন করা মানে কি মানুষের মধ্যে তাদের সচেতনতা বৃদ্ধি করতে পারছি, এবং কেন বৃদ্ধি করতে পারছি, এই বৃদ্ধির করলেই কি হবে, রোগীদের ওপর তার প্রভাবটা পড়বে। তাহলে কিন্তু সি আমাদের মূল লক্ষ্য হতে পারে। তাও আমরা 4 নম্বর অপশনটা দেখে নেব, বিরল রোগে আক্রান্ত রোগীদের সহায়তা প্রদান, এটাও লক্ষ্য, কিন্তু এটা মূল লক্ষ্য নয়, সেকেন্ডারি এইম হতে পারে। কিন্তু প্রাইমারি এইম যদি দেখি, প্রাইমারি এইম হবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে চাইছি, এই কারণে বিরল রোগ দিবস কিন্তু আমাদের কি হয়, পালন করা হয়। বুঝতে পেরেছো এই কোশ্চেনের সঠিক উত্তরটা? পরের কোশ্চেনটা দেখো, এটা একটা ফিজিক্সের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নিকোলা টেসলা একজন সায়েন্টিস্ট, তিনি কি করেছিলেন, কোশ্চেনে রয়েছে কি ধরনের তড়িৎ আবিষ্কার করেছিলেন? নিকোলা টেসলা সায়েন্টিস্ট কি ধরনের তড়িৎ আবিষ্কার করেছিলেন? 4টে অপশন রয়েছে, কি কি রয়েছে দেখো। এসি, এসি মানে কি, অল্টারনেটিং কারেন্ট, মানে যেখানে কি হচ্ছে কারেন্টের দিক বারবার চেঞ্জ শুরু হচ্ছে। ডিসি, ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট, ঠিক আছে, মানে যেখানে, আচ্ছা অল্টারনেটিং কারেন্ট আমরা কোথায় দেখতে পাই? এই অল্টারনেটিং কারেন্ট আমরা বাড়িতে দেখতে পাই, তারপর এসিতে আমরা দেখতে পাই, ঠিক আছে। আর ডিসি কারেন্ট কোথায় দেখতে পাই? ডিসি কারেন্ট আমরা দেখতে পাই হলো ব্যাটারিতে দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, স্থির তড়িৎ, এই স্থির তড়িৎ কিন্তু কোনো একজন নির্দিষ্ট সায়েন্টিস্ট আবিষ্কার করেননি, তাই স্থির তড়িৎ তো হবে না। 4 নম্বর অপশন রয়েছে বল বজ্রপাত। দেখো, এইটা একটা সম্পূর্ণভাবে ন্যাচারাল ইভেন্ট, মানে প্রাকৃতিক ঘটনা যাকে আমরা বলতে পারি, এটা কিন্তু কোনো সায়েন্টিস্ট তো আবিষ্কার করেনি, কারণ এটা একটা ন্যাচারাল ইভেন্ট। তাহলে সি আর ডি তো হবে না, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এসি কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট, যে কারেন্টটা আমাদের বাড়িতে দেখতে পাই, যে কারেন্ট আমাদের এসিতে দেখা যায়, নাকি ডিসি কারেন্ট যেটা আমরা ব্যাটারিতে দেখি, কোনটা হবে? নিকোলা টেসলা সায়েন্টিস্ট কোন কারেন্ট আবিষ্কার করেছিলেন? এসি কারেন্ট আবিষ্কার করেছিলেন নাকি ডিসি কারেন্ট আবিষ্কার করেছিলেন? 11 এ হবে নাকি বি হবে সঠিক উত্তর? নিচে কমেন্টে লেখো যে 11 এর সঠিক উত্তর কোনটা, এ নাকি বি। পরের কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, বাতাসের গতি, বাতাসের গতি আমরা কোন মানে যন্ত্র দিয়ে পরিমাপ করি? দেখো, ফার্স্ট রয়েছে অ্যানিমোমিটার, এই অ্যানিমোমিটার দিয়ে কিন্তু আমরা কি করি, বাতাসের গতি পরিমাপ করি। সেকেন্ড বলেছে ব্যারোমিটার, এই ব্যারোমিটার দিয়ে বাতাসের চাপ পরিমাপ করা হয়, ঠিক আছে। তারপর বলেছে দেখো ম্যানোমিটার,
যেটার সাহায্যে আমরা তরল বা গ্যাসের চাপ কি করি, পরিমাপ করি। ঠিক আছে, তরল বা গ্যাসের চাপ আমরা পরিমাপ করি ম্যানোমিটারের সাহায্যে, আর থার্মোমিটারের সাহায্যে আমরা তাপমাত্রা পরিমাপ করি। ঠিক আছে, যদি বলতো বাতাসের চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের মাধ্যমে, তাহলে সঠিক উত্তর কোনটা হতো? তাহলে সঠিক উত্তর হতো অপশন বি, ব্যারোমিটার। কিন্তু কোশ্চেনে বলেছে বাতাসের গতি আমরা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করি? বাতাসের গতি আমরা পরিমাপ করি অ্যানিমোমিটারের সাহায্যে। তাহলে সঠিক উত্তর হবে হলো অপশন এ, অ্যানিমোমিটার। ক্লিয়ার এটুকু? তারপর দেখো 13 নম্বর কোশ্চেনে কি বলছে, ব্রোঞ্জে তামার সাথে কি মিশ্রিত থাকে? ভালো করে বোঝো। ব্রোঞ্জ হলো একটা মিশ্র ধাতু। ঠিক আছে, ব্রোঞ্জ হলো একটা মিশ্র ধাতু, যেটা কি হয়, ব্রোঞ্জ সাধারণত তামা এবং বলেছে তামার সাথে আর কি মিশ্রিত থাকে। ঠিক আছে, মানে ব্রোঞ্জ এই মিশ্র ধাতুটা তামার সাথে আর কি মিশিয়ে দিলে ব্রোঞ্জ তৈরি হয়? আমরা যেমন নিচ থেকে সোনা, না সাধারণত তামার সাথে সোনা মেশালে তো ব্রোঞ্জ হয় না। রূপো মেশাচ্ছি, না রূপো মেশালেও হচ্ছে না। লোহা মেশাচ্ছি, লোহা মেশালেও হচ্ছে না। টিন মেশাচ্ছি, হ্যাঁ টিন মেশাচ্ছি। তাহলে তামার সাথে যদি টিন মিশিয়ে দিই তাহলেই কিন্তু আমরা পাবো হচ্ছে ব্রোঞ্জ। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? এই কোশ্চেনের সঠিক উত্তর হবে হলো অপশন এ, টিন। ঠিক আছে, এটা ছিল পিএসসির জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এরকম আরো ইম্পর্টেন্ট কোশ্চেন পেতে হলে অবশ্যই কিন্তু প্রতিষ্ঠা এডুকেশনকে ফলো করতে হবে।